হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ আলামিন রহমান। আজ আমাদের মধ্যে উপস্থিত আছে কলকাতা পুলিশ কনস্টেবলে সিলেক্টেড একজন ছাত্র, মিলন পাল। সো মিলন, তোমাকে স্বাগত। কেমন আছো? স্যার ভালো আছি। আপনিও ভালো আছেন নিশ্চয়ই? একদমই। ফাইনালি কলকাতা পুলিশে সিলেক্টেড। এর আগে ডাব্লিউবিপি বা কেপির আর কোনো এক্সাম দেওয়া হয়েছিল? হ্যাঁ স্যার, আমি আগের বার ডব্লিউবিপি কনস্টেবলটা দিয়েছিলাম। তো ওখানে ফাইনাল মেরিটে 2 নাম্বারের জন্য হয়নি আমার। আচ্ছা, সেই জায়গা থেকে আজকে এখানে সিলেকশন নেওয়াটা, তো আবার নতুন করে যে রিস্টার্ট করাটা, কিভাবে এই যে আত্মবিশ্বাসটা পেয়েছিল? স্যার প্রথমে যখন তো রেজাল্ট দিল তো খুবই ভেঙে পড়েছিলাম, যেহেতু এতটা কাছ থেকে 4টে ধাপ পার করে তারপরে হয়নি। তো মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। তারপরে আর মানে তার কিছুদিন পরই, প্রায় 1.5 মাস পরই কেপিএ ছিল, মানে প্রিলি ছিল। তো তারপর নিজেকে একটু ঠিকঠাক করে তারপরে আবার পড়াশোনা শুরু করলাম। করে যে মানে এটাই ভেবে নিলাম যে ঠিক আছে, মানে সবার তো এরকম হয় না, মানে হাল ছাড়লে হবে না। আর আপনার কথাটাই সবসময় মনে থাকতো যে প্রিপারেশনে লেগে থাকতে হবে আর কি। তো ওটাই তারপর আবার সেইভাবে আবার পড়াশোনা শুরু করলাম। কম্পিটিটিভ আর ফিল্ডটাই প্রথমে তেমন। আমি অ্যাকচুয়ালি আপনার ক্লাসগুলো অতটা। হ্যাঁ, হ্যাঁ, বলো। স্যার কি বললেন? বলো বলো, মানে আমি বলছিলাম কম্পিটিটিভ ফিল্ডটাই এরকম যে কারোর 1 বছরে, কারোর 3 বছরে, তো বাট লেগে থাকতে হবে। তারপরে আমি কি করতাম। হ্যাঁ স্যার, আমি কি করতাম স্যার, আপনার ক্লাসগুলো এত ভালো লাগতো, মানে আমি মানে জিকে পড়ার থেকে যে কোনো, আমি ধরো খাচ্ছি বা যে কোনো টাইমে আপনার ক্লাসগুলো জাস্ট চালিয়ে আমি অডিও শুনতাম, আমার পুরো শুনতে মানে মুখস্থ হয়ে যেত আর কি। আপনি যেমন ভাবে মানে একটা পয়েন্ট থেকে পর পর মানে সব যেন মানে সারাংশ চলে আসতো, তো এত ভালো লাগতো স্যার সত্যি, মানে আমি শুনেই শুনে আমার মুখস্থ হয়ে যেত আর কি। পডকাস্টের ওটাই। মতো অডিও শুনতে। তো মানে তো ফাইনালি এক সামনাসামনি আপনার সাথে কথা। যাক, আমিও খুব হ্যাঁ খুশি। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি অডিও মতো শুনতাম আর কি। তোমার কোন ডিস্ট্রিক্ট? আমার স্যার সাউথ 24 পরগনা। সাউথ 24 পরগনা। বাড়িতে সবাই খুব আনন্দিত নিশ্চয়ই। হ্যাঁ স্যার, বাড়িতে আমি বাবা আর মা তিনজনই একজন আছি তো। নিউ লার্নার হিসেবে, সে যদি তোমার এই ভিডিওটা দেখার পরে প্রিপারেশন শুরু করে, তোমার ডেইলি রুটিন কেমন ছিল? মানে মেন্সের টাইমে বা প্রিলিমসের টাইমে, তাতে নতুনরা সেইটা অনেকটা ফলো করতে পারে বা নিজের মতো বানাতে পারে। তো তোমার রুটিনটা কেমন ছিল, কিভাবে নিজেকে মেনটেন করতে? স্যার আমার রুটিন বলতে আমি টিউশন পড়াতাম, মানে আমার একটু ফাইন্যান্সিয়াল তো। সেক্ষেত্রে আমি সকালে আমার প্রতিদিনই পড়ানো থাকতো। তো আমি কি করতাম, সকাল টাইমটা পড়াতাম, তারপরে বাড়িতে খাওয়া দাওয়া টুকটাক কিছু করে আমি পড়তে বসতাম, মানে ওই 2 ঘন্টা মতো পড়তাম। আবার বিকালে কিছুদিন হয়তো পড়ানো থাকতো বা থাকতো না, এবার বিকাল টাইম থেকে মানে রাত অব্দি এই টাইমটা পড়তাম। আর তারপরে মাঠের সময় ওই পড়িয়ে তারপরে খাওয়া দাওয়া করে এবারে মাঠে গিয়ে মাঠটা প্র্যাকটিস করতাম যখন। মানে এরকম ভাবে আমি প্রিপারেশন নিতাম। দেখ, টিউশন পড়াতে এটা একটা খুব পজিটিভ হ্যাবিট, জানো। বিশেষ করে 9, 10, 6, 7 হ্যাঁ বা স্যার। ওদের সিলেবাসের ওই জিনিস কম্পিটিটিভ হ্যাঁ, ফিল্ডে অনেক কাজে দেয়। অনেক। অনেক কাজে দেয়, হ্যাঁ অনেক স্যার। সিমিলারিটি আছে। অ্যান্ড আর ইন্টারভিউ এর এক্সপিরিয়েন্স কেমন ছিল? ইন্টারভিউ ইন্টারভিউ তো আপনার ওই ক্লাসগুলো দেখেছিলাম, তো সেখান থেকে অনেকটা মানে একটা মানে ওগুলোই বাড়িতে প্র্যাকটিস করতাম, মানে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যে মানে আসবো, মানে এগুলো আমি বাড়িতে প্র্যাকটিস করে করে তো মানে হতো না প্রথম প্রথম, তারপর অনেকবার দিয়ে দিয়ে তারপর ইন্টারভিউতে আমি 10.5 পেয়েছিলাম আউট অফ দেখ, 50। ভালো। আর আরেকটা কথা, যে অনেকেই এখনকার দিনে জানে না বা বোঝে না যে অনলাইনে ক্লাস করেও, মানে ক্লাস করেও প্রিপারেশন নেওয়া সম্ভব। এই বিষয়ে তুমি হ্যাঁ কি বলবে? স্যার, অনলাইনে তো মানে যারা এটা ভাবে যে হয় না, তো সেটা একদমই ভুল ধারণা। কারণ অনলাইনে পড়ে মানে যেমন অফলাইনে যেমন, এর থেকে অনলাইনে সুবিধা কি, আমি সেই ক্লাসটা আমার মনে হলো যে এটা আমি বুঝতে পারলাম না, আমি আরেকবার সেটা দেখতে পারবো চালিয়ে। এই জিনিসটা খুব সুবিধা যে এই জায়গাটা আমি দেখি আরেকবার স্যার কি বললেন। তো আমি সব নিউ লার্নারদের বলবো যে তোমরা অনলাইনে এটাই অনেকগুলো ফেসিলিটি পাবে, যেটা হয়তো অফলাইনে একবার হয়ে গেল সেটা আর পেলে না। তো অবশ্যই অনলাইন পড়ে সবাই মানে অনেকেই সাকসেস পেয়েছে, তো আমিও পেয়েছি, সবাই পাবে তোমরা। আচ্ছা, আরেকটা কথা, কিভাবে প্র্যাকটিস করতে, প্র্যাকটিস সেট গুলো কিভাবে সলভ করতে, ওএমআর সলভ করতে কিনা, এই বিষয়ে? হ্যাঁ স্যার, মক টেস্ট তো আমি দিতাম, মানে ওটা আমি ওইটা দিতাম বলে আমার স্কোরটা ইমপ্রুভ হয়েছে। তো ওটা মানে মক টেস্ট যত বেশি দেওয়া যাবে তত মানে ভালো। আর আপনাদের ওই যে ফ্রিতে মক টেস্ট গুলো অর্গানাইজ হতো, তো ওটাতেই আমি দিতাম, তখন ওই র্যাঙ্কটা দেখে যে আমি এতজনের মধ্যে এত হলাম, একটা আত্মবিশ্বাস তৈরি হয়ে যেত যে না এতজন
মানে আম- আপনাদের মক টেস্ট তাও আমি একটা আমার ইয়ে এখনো ছিল, মনে পড়ে, আমি যখন স্ট্যান্ডার্ড অল কিছু, বেঙ্গল টেস্ট তো কন্ডাক্ট ওইগুলো দিয়ে করতাম, একটা মানে আপনাদের সারা রাজ্য জুড়ে বিভিন্ন ছেলেমেয়েরা একই টাইমে লাইভ টেস্ট দিত, তো এক এক সময় 5,000, 8,000, 10,000 পর্যন্ত গেছে হাইয়েস্ট ছেলে মেয়ে লাইভ টেস্ট দেওয়া। তো সেখানকার মধ্যে 500 কি 1,000-এর মধ্যে আসতে পারলেও বিরাট। হ্যাঁ স্যার, স্যার কেপি ফাইনাল মক টেস্ট তো, হ্যাঁ কেপি ফাইনাল যে মক টেস্ট হয়েছিল পরীক্ষার আগে, তো ওটা আমি দিয়েছিলাম। আমার কত আহ, কত র্যাঙ্ক হয়েছিল, 300 সামথিং এরকম। তো ওটা হুম। দিয়ে আমি বুঝতে পেরেছিলাম যে মোটামুটি হয়তো হ্যাঁ, হবে হ্যাঁ, আর কি, কারণ স্যারেদের এখানে এত স্টুডেন্ট দিয়ে যদি হয় তো একটা কারণ আত্মবিশ্বাস আমাদের হবে। স্টুডেন্ট অনেক, তো সেই হিসেবে ওর মধ্যে মানে 1,000-এর মধ্যে র্যাঙ্ক করতে পারলেও বিরাট। হ্যাঁ 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 যাক, কথা বলে খুব ভালো লাগলো। অ্যান্ড নিজের খেয়াল রেখো, ভালো করে প্রিপারেশন করো অ্যান্ড হ্যাঁ হ্যাঁ জয়নিং। তোমাদের মেডিকেল হয়ে গেছে? হ্যাঁ স্যার, আজকে ভিআর দিল, আর মেডিকেলটা রিপোর্ট কিছু বাইরে থেকে করে নিয়ে যেতে বললেন, এবং বাকিটা ওই রিপোর্ট গুলো নিয়ে এবারে আমাদের সম্ভবত মঙ্গলবার দিন ওই যে ডিস্ট্রিক্ট হসপিটাল আছে ওখানে সরকারি একটা হসপিটালে এসপি হয় আর অফিস কি। থেকে স্যাররা নিয়ে যাবে, গিয়ে ওখান থেকে করে যাক, নেবে। খুব ভালো লাগলাম, কর্মজীবনে সফল হও, খুব ভালো করে হ্যাঁ সার্ভিস হ্যাঁ করো, হ্যাঁ স্যার, অ্যান্ড ডিউটি ভালো করে করো। হ্যাঁ অল দা স্যার, বেস্ট, জীবনে কখনো কখনো দেখা হ্যাঁ হবে। স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার, আপনিও ভালো থাকবেন, আর এরকম আমাদের মতো মানে অনেক ছেলে ঠিক আছে, ভালো থেকো, হ্যাঁ। হ্যাঁ স্যার, ঠিক আছে।